শীতকালে এই পিঠা বানানোর দৃশ্যটা প্রত্যেকটা এলাকাতেই দেখা যায়। আর এইদিকে আমি মাতারি পিঠা খাবো তো দূরের কথা, এইদিকে আমার ওষুধ খাইয়ে দিন যাচ্ছে। চট্টগ্রামে যাওয়ার পর যে আমার এত সুন্দর ফেসটার এরকম নাজেহাল অবস্থা হবে সেটা তো আমি কখনো ভাবতেও পারিনি। দীর্ঘ 1 মাস থেকে এই ফেস নিয়ে সমস্যায় ভুগতেছি, তো কি আর করার, আজকে চলে আসলাম ডাক্তার এখানে। এসে দেখি যে দোকান বন্ধ, তো আসার পর আঙ্কেলকে ফোন করলাম, আধা ঘন্টা পর উনি চলে আসলো। তো এতক্ষণ পর্যন্ত আমি বাজারে অপেক্ষা করছিলাম। আর আমার ফেসের হলো এই অবস্থা, ছোট ছোট ঘামাচির মতো পুরা মুখ আমার ভর্তি হয়ে গেছে। আর এটা মূলত অ্যালার্জির জন্যই হয়েছিল। একদিকে তো চট্টগ্রামে পানির প্রবলেম, আর সেখানে তো পর্যাপ্ত পরিমাণে আয়রন, আর এই পানিটা আমার মুখে একদমই শুট করে নাই, ওই জন্য কিন্তু আমার অ্যালার্জিটা বাড়ছিল। আর তার মাঝে খাইছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ খাওয়ার পরের দিনে কিন্তু আমার মুখ পুরা ভর্তি হয়ে অ্যালার্জি বের হয়েছে, সাথে কিন্তু আমার মাথাতেও অ্যালার্জি বের হয়েছে। তো কয়েকদিন থেকে এত পরিমাণ সমস্যা ফেস করতেছি, এই জন্যই আজকে ডাক্তার দেখাতে চলে আসলাম। এবার সহ কিন্তু আমার ফেসে 3 থেকে 4 বারের মতো অ্যালার্জি বের হয়েছিল। আর প্রতিবারই কিন্তু আমি হোমিও ওষুধ খাই, আর আমার কেন জানি হোমিও ওষুধটা অ্যালার্জির জন্য ভালো কাজ করে। হোমিও ওষুধ কিন্তু একটু কাজ করে দেরিতে, কিন্তু ফলাফল বেশ ভালো আসে, এজন্যই কিন্তু আমি হোমিও ওষুধটাই খাই। প্রায় 1 মাস থেকে আমি আমার ফেসে কোনো কিছু ইউজ করতেছি না, একবারে নর্মাল ভাবেই রাখছি, অ্যালার্জির জন্য ভয়ে কোনো কিছু ইউজ করতেছি না। তো আজকে ওষুধ নিয়ে নিলাম। এরপর মন চাচ্ছে যে 2টা ভাপা পিঠা নিয়ে যাই, তো ওখানে এসে দেখি যে বানানো নাই। তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি যে পিঠা বানাবে, তারপর আমি নিয়ে যাব। শীতকালে কিন্তু রাস্তার পাশে এই দৃশ্যগুলো খুব বেশি দেখা যায়। আর প্রত্যেকটা এলাকাতে আমি মনে করি এই ভাপা পিঠা, চিতই পিঠার আয়োজন করা হয়, রাস্তার পাশে এভাবে বিক্রি করা হয়। বাড়িতে আপনি বানিয়ে যতই খান না কেন, তবে এভাবে রাস্তার পাশ থেকে কিনে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এবছর বাড়িতে শীতের সব পিঠা খাওয়া হলেও বাড়িতে এখন পর্যন্ত কিন্তু ভাপা পিঠা বানানো হয় নাই। যা খাইলাম কিন্তু বাজার থেকে কিনে খেয়েছি। তো বাড়িতে যতই বানিয়ে খাই না কেন, বাজার থেকে কিনে খাওয়াটা কিন্তু বেশি ভালো লাগে, এটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো এখন পর্যন্ত আমাদের শীতকালে ভাপা পিঠা খাওয়া হয় নাই, তবে রিসেন্টলি খাবো বাড়িতে বানিয়ে। বাড়িতে খাই আর যাই খাই, কিন্তু বাজার থেকে তো মাস্ট বি কিনে খেতে হবে। তো এখান থেকে আমি 3টা পিঠা নিয়ে নিলাম। তো আমাদের এদিকে পার পিস 10 টাকা করে, আপনাদের এদিকে কত টাকা করে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর কিন্তু আমি একটু বাজারে ঢুকছিলাম, এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে দেশি বড়াই খুঁজছিলাম। তো বাজারে গিয়ে দেখি বাজার কেবল বসতেছে, এখন পর্যন্ত দেশি বড়াই নিয়ে আসে না। কি আর করবো, আর নেওয়া হয়নি, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। প্রতিবারই কিন্তু আমাদের বাড়িতে দেশি বড়াই খাওয়া হয়, কিন্তু এবছর এখনো দেশি বড়াই খাওয়া হয়নি, কারণ আমাদের যে গাছটা ছিল এই গাছটার ডালপালা কেটে দিছিল, এই জন্য কিন্তু এবার বড়াই আসেনি। কোনো কিছুই করার নাই, আকাশ পরিমাণ দুঃখ নিয়ে মনের মধ্যে আবার চলে আসলাম বাড়ির দিকে। অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। এরপর নিয়ে বসে পড়লাম যে আগে পিঠা খাবো, কারণ গরম গরম ভাপা পিঠা কিন্তু খেতে অনেক মজা। আর পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এত বেশি টেস্ট লাগবে না, এজন্য গরম গরমই খেয়ে নিচ্ছি। তো কার কার ভাপা পিঠা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।